রাজধানী কিয়েভের আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনে জড়ো হয়েছেন হাজারো মানুষ। তবে এদের কেউ ট্রেন ধরতে আসেননি। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে প্রাণভয়ে এই স্টেশনে আশ্রয় নিয়েছেন কিয়েভবাসী। গতকাল একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরুর পর রাজধানীবাসীকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের অর্ধেকেরও বেশি অঞ্চলে 200-র বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে অন্তত 7 জন নিহত হয়, আহত হয় শতাধিক। ওদেসা, জাপুরিঝিয়া সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের কিছু অংশ সহ অনেক এলাকা এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন। ইউক্রেনের বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গতকাল তাদের আকাশে রাশিয়ার 11টি Tu-95 বোমারু বিমান দেখা গেছে। বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেসচুক জানান, রাতভর 127টি ক্ষেপণাস্ত্র ও 109টি ড্রোন হামলা চালায় রাশিয়া। এর মধ্যে বেশিরভাগ গুলি করে ভূপাতিতের দাবি করেছেন তিনি। গত 2.5 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে গতকালের হামলাটি সবচেয়ে বড় ছিল বলে জানিয়েছে কিয়েভ। রাশিয়াকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে সন্ত্রাসী কাজ করেছে রাশিয়া। এজন্য তাদের চড়া মূল্য দিতে হবে। মস্কোর হামলার পাল্টা জবাব দিতে আমাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরঞ্জাম প্রয়োজন। এজন্য মিত্র দেশগুলোর প্রতি বারবার এই সহায়তা চেয়ে আসছি আমি। F-16 যুদ্ধবিমান প্রস্তুত রয়েছে, প্রয়োজনে সেগুলো ব্যবহার করা হবে। সম্প্রতি রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ঢুকে ইউক্রেনের সেনাদের হামলার পাল্টা জবাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মস্কো। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কুর্স্ক অঞ্চলে হামলার পর ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার এখন আর কোনো প্রাসঙ্গিকতা নেই। এদিকে ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড জানিয়েছে, রুশ হামলার সময় একটি বস্তু তাদের ভূখণ্ডে প্রবেশ করেছে। দেশটির সেনাবাহিনীর অপারেশনাল কমান্ডের মুখপাত্র জ্যাসেক গরিজজেউস্কি বলেন, সম্ভবত এটি একটি ড্রোন ছিল। ফ্লাইটের গতিপথ এবং গতি নির্দেশ করে যে এটি কোনো ক্ষেপণাস্ত্র ছিল না। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। শুরুতে পূর্বাঞ্চলীয় বিভিন্ন শহরে হামলা হলেও পরবর্তীতে রাজধানী কিয়েভ সহ বিভিন্ন বন্দর নগরীতেও যুদ্ধের তীব্রতা বাড়ায় রুশ বাহিনী। মূলত পশ্চিমা সামরিক জোট নেটোর নিরাপত্তা হুমকি ঠেকাতে 2.5 বছর আগে ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে রাশিয়া। কেননা এই জোটে যোগদানের আগ্রহ জানিয়েছিল ইউক্রেন। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।